27 বছর পর দিল্লির মসনদে বসেই অবৈধ বাংলাদেশি বিতাড়নে বিজেপি কোমর কষে নেমেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের বড় কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। অমিত শাহ অভিযোগ তুলেছেন, আম আদমি পার্টির জন্য এতদিন যা করা সম্ভব হয়নি, এবার তা করতে হবে। অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করা বাংলাদেশি এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। এই বিষয়ে ভারতের পুলিশ এবং বিভিন্ন রাজ্য সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। ভারতের সরকার ও পুলিশের সঙ্গে এক বৈঠকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তাদেরও যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে পাওয়া যাবতীয় তথ্য সময়মতো রাজ্য সরকারকে দেয়া হবে। সরকারকে ও দিল্লি পুলিশকে উদ্যোগী হতে হবে, ব্যবস্থা নিতে হবে। সেই কাজে বিজেপি সংগঠনকেও ব্যবহার করতে হবে। অমিত শাহ বলেন, ভারতের নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি। সবাইকে সতর্ক করে তিনি বলেন, কিছু অসাধু চক্র রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা প্রমাণে বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করে। এসব চক্র ভেঙে দেওয়ার কথা বলেন তিনি। দিল্লিতে বিজেপি সরকার গড়তে পারল 27 বছর পর। দেশের রাজধানী হয় দিল্লির পুলিশ রাজ্যের অধীনে রাখা হয়নি, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। দিল্লির জমির অধিকারও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয়ের। ফলে দিল্লির নির্বাচিত সরকারকে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হয়। আম আদমি পার্টির রাষ্ট্রান্তে কেন্দ্রীয় সরকার আইন করে দিল্লির উপরাজ্যপালকে আরও ক্ষমতাশালী করে তুলেছে। উপরাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকার কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারে না। এজন্য আম আদমি পার্টি সরকারের সঙ্গে কয়েক বছর ধরে প্রতি পদে উপরাজ্যপালের দ্বন্দ্বও দেখা গেছে। বিজেপির অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এত বছর রাজ্য সরকারের সহযোগিতা পায়নি। রাজনৈতিক সমর্থনের স্বার্থেও আম আদমি পার্টির নেতারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতার প্রমাণপত্র পাইয়ে দিয়েছে। এখন দিল্লি ও কেন্দ্রে বিজেপির ডবল ইঞ্জিন সরকার হওয়ায় অমিত শাহ রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠানোর বিষয়টি ত্বরান্বিত করতে চাইছেন। বৈঠকে অমিত শাহ বলেছেন, ভারতের আইন শৃঙ্খলাজনিত সমস্যার সমাধান সহ কোনো বিষয়ে এই ব্যর্থতার কোনো অজুহাত এখন আর দেয়া যাবে না। ফলে সক্রিয়ভাবে কাজ করতে হবে। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজেপির রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সহ আসাম, ত্রিপুরায় অনুপ্রবেশ বিজেপির প্রচারে বড় হয়ে ওঠে। অনুপ্রবেশের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তাদের ধর্মীয় মেরুকরণেরও সহায়ক। বিজেপি চাইছে শুধু চিহ্নিতকরণই নয়, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ক্ষেত্রেও কার্যকর ভূমিকা নিতে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও এই প্রসঙ্গে মন্তব্য করে জানতে চান, যুক্তরাষ্ট্র বিমান বোঝাই করে অবৈধভাবে সে দেশে যাওয়া ভারতীয়দের ফেরত পাঠাতে পারলে ভারত কেন অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারবে না?